15 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ আজ রাতে মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। চলতি মৌসুমে খুব একটা ভালো ফর্মে নেই সিটি, তবে রিয়াল মাদ্রিদ চিন্তায় রয়েছে তাদের ডিফেন্স নিয়ে। মনে করা হচ্ছে সিটির অ্যাটাকিং লাইন আপকে আটকাতে গিয়ে বেশ ভুগতে হতে পারে মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও এডার মিলিটাওয়ের দীর্ঘমেয়াদী ইনজুরির সঙ্গে নতুন করে ইনজুরিতে পড়েছেন অ্যান্টোনিও রুডিগার, ডেভিড আলাবা ও লুকাস ভাস্কুয়েজ। গত মৌসুমে ডিফেন্ডার নাচো ক্লাব ছাড়ায় আরও দুর্বল হয়ে পড়েছে রিয়ালের রক্ষণভাগ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আসার পর থেকে আক্রমণ ও রক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটাও রিয়াল কোচ কার্লো আনচেলত্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে একসঙ্গে মাঠে নামালে দুর্বল হয়ে পড়ছে দলটির রক্ষণভাগ। তাই সিটির বিপক্ষে আজ রিয়াল মাদ্রিদের জয় পাওয়ার সম্ভাবনা খুবই কম, একথা বললেও ভুল হবে না। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই অবিশ্বাস্য একটি দল। এটিই এখন রিয়াল মাদ্রিদ ভক্তদের ভরসার জায়গা। অন্যদিকে গার্দিওলার ম্যানচেস্টার সিটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে। টানা 4 এবং 7 মৌসুমের মধ্যে 6 বার লিগ শিরোপা জেতা দলটি এবার মাঝ মৌসুমেই শিরোপা ধরে রাখার লড়াই থেকে ছিটকে গেছে। বিদায় নিতে হয়েছে লিগ কাপের দৌড় থেকেও। এখন বাকি আছে শুধু এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। যদিও এবারের ম্যান সিটি আগের মৌসুমের মতো সেরা ফর্মে নেই, কিন্তু রিয়ালের দুর্বল রক্ষণ তাদের আক্রমণ ভাগের জন্য সুযোগ তৈরি করতে পারে। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার হালান্ড শেষ 8 ম্যাচে 7টি গোল করেছেন। আজ রাতে ইতিহাদে মাঠে নামার আগে দুই দলের লড়াইকে ক্লাসিকোর মর্যাদা দিচ্ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন এটা এখন এল ক্লাসিকোর মতোই, কারণ আমরা দুই দল অনেকদিন ধরে একে অপরের বিপক্ষে খেলেছি। এবার সহ গত 4 মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়ে আসছে সিটি রিয়াল। তবে আগের লড়াইগুলোর সঙ্গে এবারের লড়াইয়ের মৌলিক পার্থক্য রয়েছে। শেষ 3 বছরে 2 বার এই দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে এবং একবার কোয়ার্টার ফাইনালে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।